শুভ সকাল বন্ধুরা, লাইফস্টাইল ম্যানুয়ালে সবাইকে স্বাগত। আজ নতুন দিনে নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। কালকে ভিডিও করা হয়নি, কালকে একটু রেস্ট নিলাম, আর আজকে আবার বৃহস্পতিবার ভিডিও শুরু করলাম। সকালে অনেক কাজ হয়ে গেছে। এখন কটা বাজে? 8:48 থেকে শুরু করলাম ভিডিওটা। রান্নাবান্না সব শেষ, মেয়েও মোটামুটি কাজ সেরে নিয়েছে, আর এখন বাকি কাজ করব। কি রান্না হয়েছে দেখাচ্ছি। ছোট মেয়ে খাচ্ছে। এই যে ঠাকুরের বাসনগুলো ধোয়া হয়ে গেছে, মেয়ে রোদে দিল। ফুল তোলাও হয়ে গেছে, উপরে ছাদের ফুলগুলো তুলে নিয়ে এসছে, নিচের থেকে তুলতে হবে। মুখোদুসনি যে ভাত, কুমড়ো ভাজা, পাঁপড়, আলুর তরকারি করলাম কড়াইশুঁটি দিয়ে। যে মেয়ে খাচ্ছে, রুটিও করলাম, রুটি খাচ্ছে এখন। রান্নাবান্না সব হয়ে গেছে, এখন রান্নাঘর পরিষ্কার করব। খাওয়া দাওয়া করে রান্নাঘর পরিষ্কার করব। ছোটো মেয়ে এখন চলে যাবে, মেজো মেয়ের কাজ বাকি আছে, সেগুলো করবে। তো কাজগুলো সেরে নিই। সকাল থেকে তো ভিডিওটা শুরু করতে পারিনি, ফোনটা চার্জে ছিল। তার মধ্যে আমারও দেরি হয়ে যাচ্ছে, মেয়ে চলে যাবে 9টার মধ্যে, তাই আর ভিডিও করতে সময় হয়নি। তো এখন যতটুকু পারবো চেষ্টা করব ভিডিও করার। আজকে বৃহস্পতিবার, নিরামিষ হয়েছে। সবজি তো সেরকম কিছু নেই। কালকে লাউ এনেছিল, লাউটা রেখে দিয়েছি, কালকে করব শুক্রবার দিন। আর আজকে আগের একটা কুমড়ো ছিল, সেটা ভাজা করে নিলাম, আর পাঁপড় আলু করলাম। তা বৃহস্পতিবার আর ঠাকুর দিতে হবে, এই জন্য তাড়াতাড়ি সব শেষ করে তারপর ঠাকুর ঘরে ঢুকবো। আসো, সাবধানে যাও। একটু ফোন টোন করো, ফোন টোন করা বন্ধ হয়ে গেছে। সাইড দিয়ে যা, পুরো পিছলা হয়ে আছে। আস্তে নিয়ে চলে গেল। কিভাবে উলি পোকায় বাসা বানিয়েছে, কি অবস্থা এই বৃষ্টিতে। আজকে তাও রোদ দিচ্ছে, দিন ধরে বৃষ্টি, পুরো উলি পোকার বাসা। নিচে বাসা করে করে খোকলা করে দিচ্ছে, একদম এত খোকলা করেছে নিচের দিকে, পুরো মাটি উঠে। এই দুয়ারটার সামনে বেশি হয়েছে, এই যে জায়গাটা দেখা যাচ্ছে না, সব ভাঙতে হবে। কেরোসিনও নেই, যে কি দিয়ে কি করব, দেখি গরম জল করে ঢালবো। জমিও চলে যাচ্ছে। ফুল দুব্বো, বেলপাতা সব তুলে নিয়ে আসলাম। আর পাশের বাড়ির থেকে যে লেবু দিল, বিলেতি নাগা ধনে পাতা বলে, কেউ বিলেতি ধনে পাতা বলে, ধনে পাতা গাছ দিল, এগুলো লাগাতে হবে। তো এগুলো লাগিয়ে লেবুগুলো আগে রাখি। আজকে বৃহস্পতিবার, ফুল দেবো, বেলপাতা সব নিয়ে আসলাম, লেবুগুলো রেখে দিই। ধনে পাতাগুলো এখন রাখি, কিছুর মধ্যে পরে লাগিয়ে দেবো। রেখে দিলাম, বললো ছাওয়ার মধ্যে রাখতে, ছাওয়ার মধ্যে রাখলাম। এখানে হয়ে গেলে, বড় হয়ে গেলে তারপরে জায়গা মতন লাগিয়ে দেবো। দুব্বগুলো বেছে নিই, 11:30 বাজবে। ফুল টুল তুলে তো আর দেখানো হয়নি। দুর্বা টুরবা বেছে রান্নাঘর পরিষ্কার করলাম, ঘর দুয়ার কিছুটা পরিষ্কার করলাম, করে খেয়ে দিয়ে তারপর চান করলাম। চান টান করে এগুলো আর ভিডিওতে দেখাইনি। আজকে বৃহস্পতিবার, তাড়াহুড়ো লেগেছে। এতদিন ধরে ভালোভাবে ঠিক ঠাকুর টুকুর দেওয়া হয়নি, মেয়েরাও ছিল না, তাই
ঠাকুরটা দেবো একটু ভালো করে, তাই তাড়াহুড়ো করছিলাম। এখন কটা বাজে? 12:30 বাজেনি, 1 মিনিট বাকি এখনো। 12:10-15 ইয়ে করেছি আর কি। আর উপরে কাপড়, ভেজা কাপড় ছিল। আজকে একটু রোদ আছে বলে, রোদ সেরকম নেই, মেঘ করছে, কিন্তু তাও এই গরম, ভাবসা গরম আছে, সেটাতে শুকিয়ে যাবে। বাইরে সব দিয়ে এসছি, সব বাইরে তারের মধ্যে দিয়ে এসছি ছাদে। এখন ঠাকুর ঘর পরিষ্কার করছি। ঠাকুরের আসনটা অনেক দিন ধরে পরিষ্কার করা হচ্ছে না। মেয়েরা তো সকালে অফিস চলে যায়, সেগুলো করার আর সময় হয় না, তাই এগুলো করছি। ঠাকুরের কাপড় সব চেঞ্জ করব, চেঞ্জ করে উপরেরটা করলাম, এখন নিচেরগুলো করব, করে তারপর বাকি কাজ। বন্দে বিষ্ণু প্রিয়া দেবী দারিদ্র দুঃখ নাশিনী কিরূপতিকে সুখতা বিষ্ণু বক্ষ বিনাশিনী কোথায় আছো গো মাতা লক্ষ্মী দয়াবতী কাতরে তোমায় পাই করি গো মিনতি একে তবলা মোরা তাহে ভক্তিহীন বিদ্যা বুদ্ধি শক্তি সদায় অতিদিন না জানি করিতে স্তুতি না জানি পূজন কেমনি তোমারই মোরা করি আবাহন কেবল ভরসা মনে ইহা শোনা আছে যে তোমার ডাকে তুমি যাও তার কাছে নিরগুণে কৃপা করি বসি আসনে কৃপা দৃষ্টি করো মা গো যতবতী জনে। পুজো দেওয়া হয়ে গেল বৃহস্পতিবারের। অনেক দিন পর বৃহস্পতিবারে পুজো দিতে পারলাম, খুব ভালো লাগছে, মনটা একটু হালকা লাগছে। পুজো দিতে পারছিলাম না, এতদিন বাইরে ছিলাম, পুজো দিতে পারছিলাম, খুব খারাপ লাগছিল। আজকে বৃহস্পতিবারের ঘরটা বসিয়ে পুজো দিলাম, আরও ভালো লাগছে। এসে তো মঙ্গলবার দিন পুজো দিলাম, বুধবার দিন আবার মেজো মেয়ে দিল, আর আজকে আমি দিয়ে দিলাম। ঘরটা চেঞ্জ করে কাপড় চোপড় সব চেঞ্জ করলাম, চেঞ্জ করে পুজোটা দিলাম। একটু মনটা হালকা লাগছে, যে একটু শান্তি লাগছে। তো এগুলো নামিয়ে তারপরে বাকি কাজ আছে। 2টো বেজে গেছে, খুব খিদে পেয়ে গেছে। পুজো শেষ করে 12:10-15 মনে হয় ঢুকেছি। ঠাকুরের আসনটা পরিষ্কার করতেও তো অনেক দিন ধরে পরিষ্কার করা হয়নি না, এই পরিষ্কার করতে করতে অনেক দিন লেগে গেল, মানে অনেক টাইম লেগে গেল, অনেক দিন না, অনেক টাইম, ভুল কথা বলছি, তো অনেক টাইম লেগে গেল পুরো পরিষ্কার করে। তো এখন খাবো, খুব খিদে পেয়েছে, আর উপরে কাপড় আছে, মেঘও ডাকছে, দেখি খেয়ে নিই, তারপরে উপরের কাপড়গুলো তুলে নিয়ে আসবো, আগে ভাতটা খাই। ভাত নিয়ে বসে করলাম না, খুব খিদে পেয়েছে। কুমড়ো ভাজা আর এদিকে পাঁপড়ের তরকারি, আলু দিয়ে পাঁপড়ের তরকারি করলাম। এতে ভাতটা খেয়ে নিই। অল্প কাপড় টাপড় তুললাম, এই যে আর অল্প আছে, এগুলো তুলে নিই। সব কাপড় এই রোদের মধ্যে একটু শুকিয়ে গেছে, এখন আবার মেঘ করে আছে, পুরো মেঘ করে আছে, কি ভালো লাগছে দেখতে। আকাশটা, রোদ নেই, আর এই যে ড্রাগন ফ্রুটটা পিঁপড়ে আর যাচ্ছে না, পুরো ইয়েতেই পিঁপড়ে, যে তার মধ্যেও পিঁপড়ে ভর্তি। পিঁপড়ে ভর্তি, দূর সব তারগুলো তো কোনো রকমে কাপড় শুকোতে দিলাম, দেখাও যাচ্ছে না। হলুদ দিলাম, কিন্তু তা সত্ত্বেও মোটামুটি তো একটু বড় হয়েছে, কিন্তু ভিতরে পিঁপড়ে ইয়ে করে দিচ্ছে। কি দিলে যে যাবে ভগবান জানে। হলুদ দেওয়ার পরও
যাচ্ছে না। আর এই ছোট ডালগুলো কেটে দিতে হবে। একদম পিঁপড়ে ভর্তি হয়ে আছে, লাল লাল পিঁপড়েগুলো। কাপড় চোপড় এখানে রেখে আমি অনেক কাজ করলাম। এই যে গাছারাগুলো একটু গাছের গোড়ার থেকে চিরতা গাছ, তারপর নানা রকম গাছ ছিল, সব ফেললাম। অনেক গাছ পরিষ্কার করলাম, কিছু ফেলেছি, কিছু এখানে রেখেছি, এগুলো ফেলে দিই। চিরতা গাছে ভর্তি হয়ে গেছে, যেটা কালামেঘ গাছ বলে। চারিদিকের থেকে অল্প অল্প পরিষ্কার করলাম। বৃষ্টি চলে আসছে, গেটটা বন্ধ করে নিচে চলে যাই কাপড়গুলো নিয়ে।